দীর্ঘ ১,০০০ দিনের নির্মম ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। ৯০% বেশি এলাকা এখন পুরোপুরি ধ্বংস। এমন চরম মানবিক সংকটের মাঝেই দীর্ঘ প্রায় ২ দশক পর গাজার শাসনভার ছেড়ে দেওয়ার ঐতিহাসিক ঘোষণা দিল সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাস নিয়ন্ত্রিত গাজার গণমাধ্যম দপ্তর থেকে জানানো হয়, তারা প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে পুরোপুরি প্রস্তুত। গাজায় চলমান যুদ্ধবিরতির প্রক্রিয়াকে জোরদার এবং অবরুদ্ধ ২১ লাখ মানুষের পুনর্বাসনের স্বার্থেই এই সিদ্ধান্ত। বিশ্লেষকদের মতে হামাসের এই ঘোষণার প্রতীকী গুরুত্ব অপরিসীম। স্থবির হয়ে পড়া শান্তি প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি এর ফলে গাজাবাসীর কাছে জরুরি ত্রাণ পৌঁছে দেওয়ার পথ সুগম হতে পারে। ক্ষমতা ছাড়তে রাজি হলেও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি দাবি মেনে একতরফা নিরস্ত্রীকরণের কোনো প্রতিশ্রুতি দেয়নি হামাস। এমনকি ঠিক কবে নাগাদ এই শাসনভার হস্তান্তর করা হবে তাও স্পষ্ট করা হয়নি। হামাস মূলত গাজা প্রশাসন ভিত্তিক জাতীয় কমিটি বা এনসিএজি এর কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে চলতি বছরের জানুয়ারিতে গঠিত হয় এই অন্তর্বর্তী প্রশাসন। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে গাজার প্রায় ৮০% এলাকা এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ ৭৩,০০০-এর বেশি মানুষ। রক্তক্ষয়ী এই যুদ্ধাবস্থার অবসান ঘটিয়ে হামাসের এই রাজনৈতিক অবস্থান পরিবর্তন গাজার ভাগ্য কতটুকু বদলাতে পারবে, এখন এটাই দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।